मूसा अलैहिस्सलाम अल्लाह पाक रब्बुल आलामीনের সাথে দিদার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কালাম করার জন্য কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়েছেন। मूसा अलैहिस्सलाम কবরের পাশ দিয়ে যাচ্ছেন। मूसा अलैहिस्सलाम যাওয়ার সময় দেখছেন একটা কবরের মধ্যে কঠিন শাস্তি হচ্ছে। ওই কবরের মধ্যে জাহান্নামের যে সাপ আছে, সাপগুলো ওই কবরের যে ব্যক্তি তাকে ধ্বংসন করতেছে এবং জাহান্নামের আগুন তার কবরের মধ্যে জ্বালায় দেওয়া হয়েছে। मूसा আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলা শেষ করে আবার যখন রওনা দিলেন, আসার সময় দেখতেছে ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ওই ব্যক্তির কবরে আর আগুন জ্বলে না, জাহান্নামের সাপ ওই ব্যক্তিকে আর ধ্বংসন করে না। এবার मूसा আলাইহিসসালাম বললেন, আল্লাহ আপনার খেলা তো কিছুই বুঝলাম না। যাওয়ার সময় দেখলাম এই ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হচ্ছে, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে, এই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের সাপ ভরপুর, এই ব্যক্তিকে ধ্বংসন করতেছে। আবার আসার পথে দেখতেছি এই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ রহস্যটাকে একটু খুলে বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে मूसा আলাইহিসসালামকে জানায়া দেয়, হে मूसा রে, এই ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন তার স্ত্রী গর্ভবতী ছিল। ওই স্ত্রীকে বইলা আসছে যে আমার গর্ভে যদি কোনো সন্তান হয়, আমার অংশে যদি কোনো সন্তান হয়, তোমার গর্ভে যদি কোনো সন্তান হয়, ওই সন্তানকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, ওই সন্তানকে তুমি কোরআনের শিক্ষা দিবা। मूसा রে, এই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করেছি, তার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান হয়েছে। এই সন্তান হাঁটি পা করতে করতে এখন একটু হাঁটতে শিখেছে এবং সে কথা বলতে শিখেছে, কথা বলতে পারে, এখন সে কথা বলতে পারে। তার স্ত্রী ওই সন্তানের হাত ধরে সকালবেলা হাঁটায়া তার সন্তানকে মক্তবে নিয়ে গেছে। মক্তবে নিয়ে হুজুরের হাতে ধরায়া দিছে। হুজুর ওই সন্তানকে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিয়েছি মহান করুণাময় মহান রবের নামে, দয়ালু মহান আল্লাহর নামে শুরু করে দিয়েছি। मूसा তার সন্তান যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমান বইলা যখন ডাক দিয়েছে, मूसा রে তার সন্তান যখন আমি রবকে যখন রহিম বইলা যখন ডাক দিছে, দয়ালু বইলা যখন ডাক দিছে, রহমান বইলা যখন ডাক দিছে, मूसा আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও যদি তার বাবাকে যদি জাহান্নামের আগুনে জ্বালাই, তাহলে আমার রহমান এবং রহিম নামের যে বিশেষত্ব এটা আর থাকে না। আমি সাথে সাথে তার এই সন্তানের এই মুনাজাতকে কবুল করে, সন্তানের এই বিসমিল্লাহির রহমানির রহিমকে কবুল করে আমি সাথে সাথে তার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? দেখেন এখানে যারা আমরা বসছি, আমাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, মাজতামাআ কওমুন আলা যিকরিন, যদি কোনো কওম আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করার জন্য একত্রিত হয়, মাজতামাআ কওমুন আলা যিকরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করার জন্য যদি কোন কওম যদি একত্রিত হয়, ফাতাফাররাকু আনহু ইল্লা কিলা লাহুম কুমু মাগফুরান লাকুম, এই বান্দারা যখন মজলিস শেষ করে যখন উঠে যাবে, যখন তাদের উঠে যাওয়ার সময় হয়, শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি এই কোরআনের মজলিসে যদি বসে বসে যদি কোরআনের আলোচনাগুলো শুনতে থাকে, ফেরেশতারা তাদেরকে বলে কুমু মাগফুরান লাকুম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা প্রাপ্তশীল বান্দা হয়ে এরপরে উঠলা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলছেন কদ মুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, এবং কোরআনে মজলিসে বসার কারণে ওই সমস্ত বান্দার যত গুনাহ আছে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো নেকের মাধ্যমে পরিবর্তন করে দেই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং বসতে পেরে খুশি না বেজার? কোরআনের সংস্পর্শে যে যখন এসেছে সে তখন দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আরবিতে 12 মাস, ইংরেজিতে 12 মাস, বাংলায়ও 12 মাস। কথা বলেন ঠিক কিনা? 12 মাসের এক মাস হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। রমজান মাস কেন এত দামি? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কোরআনের সোহবত পাওয়ার কারণে 12 মাস থেকে এই রমজান মাস দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং লাইলাতুল কদরের ক্ষেত্রে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও লাইলাতুল কদর একটি রাত, এই রাত্র উত্তম বেশি। কেন উত্তম? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু আই আল কুরআন ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তা কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে রমজান মাস দামি হয়ে গেছে। কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে লাইলাতুল কদর এই রাত দামি হয়ে গেছে। কোরআনের সংস্পর্শে থাকার কারণে, কোরআন বহন করার কারণে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মালায়েকা হয়ে গেছেন, সমস্ত ফেরেশতাদের সরদার হয়ে গেছেন। কারণ তার দায়িত্ব ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওহীগুলি করছেন, কোরআনের আয়াতগুলো আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ করছেন, ওই আয়াতগুলো আইনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এইজন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মালায়েকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ি। কেন? কারণ তারা কোরআনকে নিজেদের জীবনে ধারণ করে নিয়েছে, কোরআনকে নিজেদের মাইল ফলক হিসেবে গ্রহণ করেছে, কোরআনের সংস্পর্শে গিয়েছে। এইজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমিও এই 60-70 বছরের হায়াত যদি কোরআনের ছায়াতলে যদি থাকতে পারি, আপনার হায়াতটা যদি কোরআনের ছায়াতলে যদি কাটাইতে পারেন, তাহলে আপনি আমিও দামি হয়ে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বড় শত্রু ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেল, দুইজনে বড় শত্রু ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইন। আল্লাহ, তোমার কাছে এই দুইজন ব্যক্তি প্রিয়, একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু জাহাল। এই দুইজন ব্যক্তির মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। যেই এই দুইজনের কোনো একজনের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। কিতাবের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করার জন্য, আল্লাহর রাসূলের উপর নির্যাতন করার জন্য বাড়ি থেকে রওনা করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যখন গিয়েছে, দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে যাচ্ছে, বাইতুল্লাহর দিকে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছু নিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করবেন, এটা ছিল তার মনোভাব। আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়াইছেন, আল্লাহর হাবিব যখন কিরাত শুরু করছেন, আল্লাহর হাবিব সূরা হাক্কা শুরু করেছেন, আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহর হাবিব ধারাবাহিকভাবে একের পর এক আয়াত পড়তেছে, একের পর এক আয়াত পড়তেছে। আল্লাহর হাবিব যখন পড়লেন, ইন্না
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখনও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। এই ওমর মনে মনে বলতেছে, আরে মুহাম্মদ কত সুন্দর ধারাবাহিকভাবে পড়তেছে, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আরে আয়াতের মধ্যে কত সুন্দর মিল, কবিরা যে এরকম ভাবে কবিতা একের পর এক মিলায়া মিলায়া ছন্দের সাথে মিলায়া মিলায়া কবিতা বলে। আরে মুহাম্মদ তো একজন কবি, এই জন্যই মুহাম্মদ কত সুন্দর মিলায়া মিলায়া আয়াত পড়তেছে, মিলায়া মিলায়া আয়াত পড়তেছে। ওমর এটা মনে মনে বলতেছে। আল্লাহর রাসূল যখন আল হাক্কা সূরার দ্বিতীয় পৃষ্ঠায় যখন বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, না না এটা কোনো মানুষের কথা না, না না এটা কোনো কবির কথা না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হলো সম্মানিত রাসূলের কথা। এই কথা যখন আল্লাহর রাসূল যখন তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, না না এটা কোনো কবির কথা না, খুব কম সংখ্যক মানুষ এর উপর ঈমান আনবে। এবার ওমর মনে মনে বলতেছে, আরে মুহাম্মদকে তো আমি কবি বললাম মনে মনে, কিন্তু মুহাম্মদ কিভাবে এটা বুঝতে পারলো যে আমি তাকে কবি বলেছি? সে তো এই আয়াতটাই পড়লো, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, না এটা কোনো কবির কথা না, এটা কোনো কবির কথা না। তাই আমি যেটা মনে মনে বললাম মুহাম্মদ এটা কিভাবে বুঝতে পারলো? এবার ওমর বলতেছে, মুহাম্মদ কোনো কবি না, না না মুহাম্মদ কবি হতে পারে না, মুহাম্মদ একজন গণক। এই ব্যক্তি গণক, যেহেতু আমার মনের খবর বইলা দিছে, সুতরাং মুহাম্মদ একজন গণক। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তেছেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এবার আল্লাহর রাসূল আয়াত পড়লেন, ওমা হুয়া বিকাউলি কাহিন, না না এটা কোনো কাহিনের কথা না, না না এটা কোনো গণকের কথা না, কলিলাম মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করবে। এবার ওমর মনে মনে বলতেছে, আরে মুহাম্মদ তো এটাও বলে দিল যে আমি মনে মনে বলছি মুহাম্মদ গণক, মুহাম্মদ তো এটাও বলে দিল। এবার আল্লাহর রাসূল আয়াত পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, না এটা কোনো গণকেরও কথা না, এটা কোনো কবিরও কথা না, এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটা কার কোরআন? আরবে তখন অনেক জ্ঞানী গুয়ানী শিক্ষিত মানুষজন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ফাতু বিসূরাতিন মিন মিথলি। মুফাসসিরিন ইকরাম বলেন বিসূরাতিন, এই তার নিচে যে জের আছে, এই জেরটা তাকলিলের জন্য, যে এই কোরআনের ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতের মতো একটা আয়াত বানায়া তোমরা দেখাও। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, তোমরা সমস্ত জিন আর মানব জাতিও যদি একত্রিত হও তারপরেও তোমরা পারবা না। তখন আরবের যারা ছিল তারা এই বাক্য মদিনার বুকে টানায়া দিতে বাধ্য হয়েছে, লাইসা হাদা কালামুল বাশার, না এটা কোনো মানুষের কালাম হতে পারে না। ওমর বলতেছে, আমি যখন আল্লাহর রাসূলের এই আয়াতগুলো শুনলাম, এই তেলাওয়াতগুলো শুনলাম, তখনই ইসলামের দিশা, ইসলামের যে নূর, এই নূর আমার কলবে ঢোকা শুরু করছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওমর শান্ত মন নিয়ে বাড়িতে ফিরে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো ধরনের নির্যাতন করে নাই। কয়েকদিন পরে আবার ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। মুহাম্মদ কি শুরু করেছে? সে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া সে এক আল্লাহর দিকে ডাকে, নিজেকে আবার রাসূল দাবি করে। সে কি পেয়েছে? তাকে আর এই দুনিয়ার মধ্যে থাকতে দেওয়া যাবে না। এবার ওমর ঘোড়ায় সাওয়ারি হয়ে কোষমুক্ত তরবারি নিয়ে
ওমর রওনা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে থাকতে দিবে না, মুহাম্মদকে আর জমিনের মধ্যে থাকতে দিবে না। এই হলো তার প্রতিজ্ঞা, এই হলো তার আশা। ওমর যখন পথ ধরে যখন রওনা করছে, কিছু দূর যাওয়ার পরে এবার এক লোকের সাথে দেখা হয়েছে। এই লোক বলতেছে, ওমর তুমি কোথায় যাও? বলতেছে, মুহাম্মদ যিনি নিজেকে নবী দাবি করেন তিনি বলেন তার উপর নাকি আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে। এই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম, এই বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে ইসলাম নামক এক ধর্মের দিকে মুহাম্মদ আহ্বান করে, মানুষদেরকে আহ্বান করে। এই মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে থাকতে দেওয়া হবে না। এবার ওই লোক বলতেছে, আরে নিজের ঘরের খবর লই শুনি, তোমার ঘরের খবর লই শুনি। আরে তুমি তো মুহাম্মাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছো। আরে তোমার ঘরের মধ্যেই তো তুমি যেই ধর্ম গ্রহণ করেছো, তুমি যেই ধর্ম পালন করো, এই ধর্মের বিপরীতে বদ্দিন হয়ে গেছে। তোমার বোন আর বোন জামাই বদ্দিন হয়ে গেছে। অর্থাৎ তোমরা যেই ধর্মের উপর আছো এই ধর্মের উপর আর তারা নাই, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার ওমর খুব রাগে ক্রোধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে না গিয়ে তার বোনের বাড়ির দিকে রওনা করেছে, তার ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করেছে। বাড়িতে যখন গিয়েছে, ওই বাড়িতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বোনকে আর তার বোন জামাইকে কোরআনের তালিম দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজায় নক করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে খাব্বাব পালায়া গেল এবং তার যে ভগ্নিপতি ছিল এই ভগ্নিপতিও পালায়া গেল। আর তার যে বোন ছিল, এই বোন কোরআনের যেই পাণ্ডুলিপি ছিল এই পাণ্ডুলিপিটাকে আস্তে করে গুজায়া রাখছে, কোরআনের পাণ্ডুলিপিটাকে আস্তে করে লুকায়া রাখছে, তার সামনে দেয় নাই। এবার বলতেছে, তোমরা কি করো এখানে? তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, বাপ দাদার ধর্ম ত্যাগ করে নাকি অন্য কোন ধর্ম গ্রহণ করেছো? এবার বলতেছে, এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তুমি যদি তোমার ধর্ম যদি ভুল হয়ে থাকে, তুমি তোমার যে ধর্মের উপর আসো এই ধর্ম যদি ভুল হয়ে থাকে তাহলেও কি তুমি এই ধর্ম মাইনা নিবা? এই ধর্ম কি তুমি তরক করবা না? তিনি এই কথা বলেই বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর যখন এই কালিমা শুনছে তখন ওমরের হৃদয়ের মধ্যে সাড়া দিয়েছে। ওমর বলতেছে, তোমরা কোরআনের যে পাণ্ডুলিপি পড়েছো ওই পাণ্ডুলিপি আমার হাতে দাও। এবার তার বোন বলতেছে, না না, তুমি অপবিত্র, তোমার হাতে দেওয়া হবে না, তুমি অপবিত্র, তুমি পবিত্র হয়ে আসো, এরপরে কোরআনের পাণ্ডুলিপি তোমার হাতে দেওয়া হবে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে গোসল করে আসলেন, পবিত্র হয়ে আসলেন। পবিত্র হওয়ার পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আসছে যে সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতে করতে যখন ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানী আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ গেল, ইন্নানী আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং তোমরা আমার স্মরণে নামাজ কায়েম করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পড়ে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও, মুহাম্মাদের দরবারে আমাকে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কোষমুক্ত ছিল, কোষের মধ্যে তরবারি ঢুকায়া ঘোড়ায় সাওয়ার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের দিকে রওনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের নিকট যখন পৌঁছেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেশ কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। ওমর যখন ঘরে নক করেছে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলছে মান আনতা, ভিতর থেকে বলতেছে তুমি কে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আনা উমর ইবনুল খাত্তাব, আমি উমর ইবনুল খাত্তাব। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বলতেছে, সকলে ভয় পেয়ে গেছে, কারণ ওমর তো আল্লাহর রাসূলের দুশমন, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মানে তারা জানে না যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর তুমি যদি সৎ ইচ্ছা নিয়ে যদি থাকো, আমাদের কাছে যদি এসে থাকো সৎ ইচ্ছা নিয়ে, উত্তম ব্যবহারের নিয়তে যদি আমাদের কাছে আসো, তাহলে আমরাও তোমার সাথে উত্তম ব্যবহার করব। আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসো, তাহলে আমিও কিন্তু তোমাকে তোমার প্রাপ্য বুঝাইয়া দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা তুমি থামো। আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ আপনি এই লোকের মাধ্যমে, ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। আল্লাহর রাসূল দরজাটা খোলার আগেই দোয়া পড়লেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। আল্লাহর রাসূল যখন দরজাটা খুললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বুকে জড়ায়া পয়রা নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আনতা রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়রা নিয়েছে, সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আনতা রাসূলুল্লাহ, আর আপনি হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিসের বরকতে? কোরআনের বরকতে। চিল্লায় কোন কিসের বরকতে? কোরআনের বরকতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি বানাইছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনবে, তারা সকলেই তার নামের পরে পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু জাহেল কোরআনের বাণীগুলো শুনছে, কিন্তু ইত্তাখাযা হাযাল কুরআন মাহজুরা, এই আবু জাহেল কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছে। এই জন্যই আবু জাহেলের পূর্বের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। এই জ্ঞানীদের পিতা হওয়া সত্ত্বেও কোরআনকে গ্রহণ না করার কারণে আবু জাহেল নামে উপাধি পেয়েছে, খেতাব পেয়েছে, এবং তার নাম শোনার পরে আমরা সকলেই বলি লানাতুল্লাহি আলাইহি। কোরআনের সাথে যত আপনার মহব্বত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত দামি বানায় দিবে। মুমিনের গুণ কি? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, চাকরিতে আছে যখন অবসরে আছে কোরআন তেলাওয়াত করে, আবার যখন দোকানপাট করে যখন অবসরে আছে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে এত এত মহব্বত করে। ওয়া আকামুস সালাহ, এবং নামাজ উক্ত আসার সাথে সাথে নামাজটা আদায় করে নেয়। হাইয়া আলাস সালাহ কানে যাওয়ার সাথে সাথে, হাইয়া আলাল ফালাহ ধ্বনি কানে যাওয়ার সাথে সাথে সমস্ত কাজ কর্ম ছেড়ে নামাজের জন্য মসজিদে চলে আসে। দোকান করে, দোকানের শাটারটা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, রিজালুল্লাহ তুলহিহিম
তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে ব্যবসা বাণিজ্য বেচা কেনা অফিস আদালত দুনিয়ার যত কর্মব্যস্ততা আছে কোনো কিছুই মহান রব সম্পর্কে মহান রবের জিকির সম্পর্কে তাদেরকে ধোঁকায় ফেলতে পারে না, নামাজ সম্পর্কে তাদেরকে ধোঁকায় ফেলতে পারে না। আযান দেওয়ার সাথে সাথে সমস্ত কাজকর্ম ফেলে দোকানের শাটারটা বন্ধ করে মসজিদে নামাজের জন্য চলে আসে। অফিস আদালতে আছে কলম চলতেছে, কলমটা বন্ধ করে নামাজের জন্য মসজিদে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কেন তারা এরকম করে, কেন তারা কোরআন তিলাওয়াত করে। দুনিয়ার সমস্ত মানুষ নিজের কর্মব্যস্ততায় ব্যস্ত, কিন্তু কিছু মানুষ আছে নিজের সমস্ত কর্মব্যস্ততাকে পিছিয়ে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে নামাজের জন্য চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়া, এবং তারা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে। কেন দান করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1 নাম্বার তারা কোরআন তেলাওয়াত করে, 2 নাম্বার নামাজ কায়েম করে, 3 নাম্বার তারা দান সদকা করে। কেন করে? এই 3টা কাজ কেন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। দুনিয়ার মানুষ ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ব্যবসা বাণিজ্য করার পরেও ওই ব্যবসা বাণিজ্য মন্দা যাওয়ার ভয় করে। মানুষ আতঙ্কে থাকে কখন যেন ব্যবসায় লস হয়ে যায়, কখন যেন ব্যবসায় ভাটি পড়ে, কখন যেন আমি লসের মধ্যে ডুবে যাই। কিন্তু ওই সমস্ত বান্দারা যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহর রাস্তায় দান সদকা করে, যারা কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখে, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন ব্যবসার আশা করে লা তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের উজর পরিপূর্ণভাবে বুঝায়া দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না লস আছে? লাভই লাভ, লাভই লাভ। এই জন্য দান সদকাও করতে হবে। আপনার অনেক সম্পত্তি আছে, অনেক টাকার মালিক আপনি, কেউ জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন, অনেক সুখে রাখছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আল্লাহর রাস্তায় কি করেন না? দান সদকা করেন না, যাকাত আদায় করেন না। পাশের বাসায় এতিম মিসকিন আছে, তাদের হক আদায় করেন না। ছোট ভাই বেরাদার আছে, বোনেরা আছে, বোনেদের হক আদায় করেন না। ছেলে মেয়েদের হক আদায় করেন না। পাড়া প্রতিবেশীর হক আদায় করেন না। বাসার পাশেই এতিমখানায় ছাত্রদের হক আদায় করেন না। আপনি যদি আলহামদুলিল্লাহ বলতে বলতে মুখ দিয়ে যদি ফেনাও বের করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে শুকরিয়া হিসেবে ওই আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছি তোমাকে। এই সম্পদের শুকরিয়া আদায় হবে তখন যখন তুমি দান সদকা করবা, যখন তুমি যাকাত দিবা, যখন তুমি তোমার বোনের হক আদায় করবা, যখন তুমি তোমার পাড়া প্রতিবেশীর হক আদায় করবা, তোমার এলাকার মধ্যে যারা দরিদ্র আছে তাদের হক যখন তুমি, তাদের প্রাপ্যটা যখন তুমি তাদেরকে বুঝাইয়া দিবা, তোমার এলাকার মধ্যে এতিমখানা আছে, অসহায় অনেক দরিদ্র ছাত্র আছে, তুমি প্রতি সপ্তাহে কোরমা পোলাও খাও, তারা ভালো মন্দ খেতে পারে না, তুমি একদিন তাদের খোঁজ খবর নাও নাই, আর এই দিক দিয়া সম্পদের শুকরিয়া হিসাবে যতই আলহামদুলিল্লাহ বলো, আমার কাছে ওই আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য না। কি করতে হবে? দান সদকা করতে হবে। যে কথা আমি বলতেছিলাম, কোরআনে কারীমের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, লাভ আছে না লস আছে? লাভই লাভ। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, এই যে আপনাদের মাদ্রাসা শরীয়ত খান জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, আমরা দেখতেছি সিরেফ এটা একটা ঘর, আমাদের কাছে এরকম মনে হয় সিরেফ এটা একটা ঘর, এখানে কোরআনে কারীম তেলাওয়াত হয় না। এটা সিরেফ একটা ঘর না। হাদিসে এই ঘরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর হাবিব বলেন
মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু জিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে যদি মাদ্রাসায় দেয়, যদি কোনো ব্যক্তি তার নাতিকে যদি মাদ্রাসায় দেয়, যদি কোনো ব্যক্তি তার মেয়েকে যদি মাদ্রাসায় দেয়, ওই মাদ্রাসার মধ্যে তারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, তারা হাদিসের শিক্ষা গ্রহণ করে, আল্লাহর হাবিব বলছেন তোমার কাছে মনে হতে পারে এটা সিরেফ মাত্র একটা ঘর। আমি আল্লাহর হাবিব বলতেছি না না, ওটা শুধুমাত্র একটা ঘর না, একটা বিল্ডিং না, বরং ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা ওই ঘরের মধ্যে যেই সমস্ত ছাত্র ছাত্রীরা থাকে তাদের উপর রহমত নাজিল করতে থাকেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা 24 ঘন্টা তাদেরকে বেষ্টন করে রাখেন। শুধু তাই নয়, আপনার আমার নাম ধরে ধরে, ওই সন্তানের নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে ওই ব্যক্তির প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের যে শিক্ষক, এই শিক্ষককে বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সদস্যদাতা তারাই যারা আজীবন সদস্যদাতা হয়েছে একটা এতিমখানার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সর্বোত্তম কমিটি তারাই যারা মাদ্রাসার কমিটি, যারা মসজিদের কমিটি, যারা কোরআনের কমিটি, যারা কোরআনের শিক্ষার্থীদের কমিটি। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সংস্পর্শে যখনই আপনি যাবেন ঠিক তখনই আপনি দামি হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আমি যে আয়াত, যে হাদিস, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব বলেছেন আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন। এই কোরআনে কারীম একজন শাফায়াতকারী, ওয়া মুশাফফাউন, এবং কোরআনে কারীমের শাফায়াত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। এই কোরআনে কারীমের শাফায়াত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, এবং কোরআনে কারীম যেই সাক্ষ্য দিবে এই সাক্ষ্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যায়ন করবেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি এই কোরআনকে সামনে রেখে চলবে, যেই ব্যক্তি নিজের চরিত্র গঠন করবে কোরআনকে সামনে রেখে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি, আর যেই ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে রাখবে, অর্থাৎ কোরআন অনুযায়ী চলবে না, কোরআনকে শিক্ষা গ্রহণ করবে না, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাকাহু ইলান নার। কাল কিয়ামতের ময়দানে এই কোরআনটাকে হাকায়া হাকায়া জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন ইকরাউল কুরআন, তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার শাফায়াতকারী হবে। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমাকে শাফায়াত করে এই কোরআন তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে কোরআনের একটা হরফ পড়লে কয়টা নেকি? কয়টা নেকি? 10টা নেকি। মান করাআল কুরআন, মান করাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়ায়া দিবে। লা আকুলু, আল্লাহর হাবিব বলতেছেন, আমি বলতেছি না, আলিফ লাম মিম
হারফুন, এই তিনটা আলিফ লাম মিম, এই তিনটা মিলে একটা হরফ। আমি এটা বলতেছি না, আল্লাহর হাবিব বলতেছেন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, এবং ওয়া মিমুন হারফুন, মিমও একটা হরফ। সুতরাং তোমরা যদি আলিফ লাম মিম এই তিনটা হরফ যদি পড়ো, তাহলে সাথে সাথে তোমরা 30টা নেকি পাওয়া যাবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লি ফায়ুলবাসু তাজুল কারামাতি থুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু ফায়ুলবাসু হুল্লাতাল কিরামাতি থুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ারদা আনহু ফায়ুকালু লাহা ইকরা ওয়ারদা ওয়ায়ুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন যারা কোরআন তিলাওয়াত করবে, এই কোরআনের সাথে যারা মুহাব্বত রাখবে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের কাছে আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রাব্বি, হে রব, তাকে আপনি সম্মানের পোশাক পরায়া দেন, তাকে আপনি হুল্লাতুল কারামা, অর্থাৎ তাকে আপনি সম্মানের পোশাক পরায়া দেন, তাজুল কারামা, তাকে আপনি সম্মানের টুপি পরায়া দেন। এরপরে বলবে যে হে রব, আমি তার প্রতি সন্তুষ্ট, আপনিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফায়ুকালু লাহা ইকরা ওয়ারকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি একটা একটা আয়াত পড়ো আর এক এক তারা কইরা উপরে উঠতে থাকো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেই কয়টা আয়াত পড়বে, ওই কয়তলা উপরে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন পড়লে লাভ না লস? কোরআন পড়লে লাভ না লস? হ্যাঁ, এই কোরআনকে যদি আপনি আমি যদি নিজের জীবনের আদর্শ হিসেবে যদি মেনে নিতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। এই জন্য বাবারে, নিজের ছেলে সন্তান যারা আছে, নিজের নাতি নাতকুর যারা আছে, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনিও কোরআনের সংস্পর্শে যান, কোরআনকে নিজের জীবনে ধারণ করার চেষ্টা করেন, নিজে কোরআনের উপর আমল করার চেষ্টা করেন। আপনার পারিবারিক জীবনে শান্তি চলে আসবে যদি কোরআন যদি পরিবারের মধ্যে যদি মানেন। আপনার সামাজিক জীবনে শান্তি চলে আসবে যদি কোরআনকে যদি আপনি নিজের সামাজিক জীবনে যদি মানতে পারেন। রাষ্ট্রীয় জীবনেও শান্তি চলে আসবে যদি এই কোরআনকে যদি আপনি রাষ্ট্রীয় জীবনে যদি মানতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি আপনি নিজে কোরআন পড়তে পারেন না, ছেলে সন্তানকে যদি হাফেজ বানান, তাহলে আপনার ফায়দা কি? দেখেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু, যেই ব্যক্তি কোরআন পাঠ করবে, ওয়া তাআল্লামাহু, এবং কোরআনকে শিক্ষা করবে, ওয়া আমিলা বিহি, এবং কোরআনের উপর আমল করবে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজান মিন নূরিন দাউহু মিথলু দাউইশ শামসি, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নূরের পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন পরায়া দিবে। ওই ব্যক্তিকে পরায়া দিবে নূরের পোশাক। এমন আলো হবে, এমন আলো হবে, সূর্যের আলোর চেয়েও আরো বেশি আলো হবে ওই পোশাকের, এমন চকমক চকমক করতে থাকবে। এবার বলবেন যে হুজুর, এটা তো হলো কোরআন যে পড়বে, যে কোরআনের হাফেজ হবে তার ফায়দা। আমি যে কষ্ট করে আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাইলাম, আমার মেয়েকে কোরআনের হাফেজ বানাইলাম, একটা এতিম ছেলের দায়িত্ব নিয়ে আমি কোরআনে কারীম পড়াইলাম, আমার কি ফায়দা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, ওয়ায়ুকসা ওয়ালিদাইহি হুল্লাতান লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া লা ইউকাউমু বিহিমাদ দুনিয়া ফায়াকুলানি বিমা কুসিনা ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমা আল কুরআন। কাল কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের যারা পিতামাতা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, ওয়ায়ুকসা ওয়ালিদাইহি হুল্লাতান, কোরআনের হাফেজের বাপকে, কোরআনের হাফেজের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুই জোড়া কাপড় পরায়া দিবেন, এমন দুই জোড়া কাপড় পরায়া দিবেন, লা ইউকাউমু বিহিমাদ দুনিয়া, সারা দুনিয়া বিক্রি করলেও, সারা দুনিয়া একত্রিত করলেও ওই দুই জোড়া কাপড়ের মূল্য পরিশোধ করা যাবে না। ওই কোরআনে হাফেজের বাপ কাল কিয়ামতের ময়দানে বলবে, বিমা কুসিনা হাদিহি
কোরআনে হাফেজের মা বলবে বিমা কুসিনা হাদিহি, আল্লাহ আমাদেরকে এত দামি পোশাক কেন পরাইলেন, এত দামি পোশাক কেন পরাইলেন, এত দামি পোশাক কেন পরাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবেন ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমা আল কুরআন, তোমরা সন্তানকে হাফেজ বানাইছো, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করছো, এই জন্য আজকে তোমাদের এই সম্মান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে জানায় দিয়েছে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউদ দারাজাত লিল আবদি সালিহ ফিল জান্নাতি ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাদিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দার মর্যাদাকে জান্নাতের মধ্যে বুলন্দ কইরা দিবেন, জান্নাতের মধ্যে বুলন্দ কইরা দিবেন। ওই সমস্ত ব্যক্তিরা বলবেন আন্না লি হাদিহি, আন্না লি হাদিহি, আল্লাহ আমার এত মর্যাদা কেন বাড়লো, এত মর্যাদা কেন বাড়লো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানায়া দিবেন ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার ছেলে তোমার জন্য ইস্তিগফার করেছে, তোমার ছেলে তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেছে। আমি আল্লাহ তোমার সন্তানের দোয়া কবুল কইরা জান্নাতের মধ্যে তোমার মর্তবা বাড়ায় দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবারে খেয়াল করে শুনেন, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আল্লাহর হাবিব বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটা সন্তান ইসলাম গ্রহণের ফিতরাত নিয়ে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়। তার বাবা তাকে ইহুদি বানায়, তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা মাজুসি বানায়, কিন্তু ওই সন্তানটা ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে দুনিয়ার মধ্যে আসে। সুতরাং আপনার আমার যে সন্তানটা, এই সন্তানটা নষ্ট হয়েছে, এই সন্তানটা গাজাখোর হয়ে আসমান থেকে পড়ে নাই, এই সন্তানটা মদখোর হয়ে জমিনের মধ্যে আসে নাই, এই সন্তানটা জিনাখোর হয়ে জমিনের মধ্যে আসে নাই, এই সন্তানটা চোর বাটপার হয়ে দুনিয়ার মধ্যে আসে নাই। এই সন্তানটা নষ্ট হয়েছে আপনার অবহেলার কারণে, সমাজের অবহেলার কারণে, পরিবারের অবহেলার কারণে, রাষ্ট্রের অবহেলার কারণে এই সন্তানটা নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে আপনার এই সন্তান বিপদগামী হতো না। আজকে পিতা মাতা মরার পরে অনেক সন্তান এমন আছে পিতা মাতার কবরের কাছেও যায় না, দোয়া তো দূরের কথা। সন্তান বাবার লাশটাকে সামনে রেখে জানাজার যে দোয়া পড়তে হবে এই দোয়াটা পড়তে পারে না, বাবার জন্য যে কি দোয়াটা করতে হবে এই দোয়াটাও করতে পারে না। এরকম সন্তান আছে কিনা? কথা বলেন আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, 5 ওয়াক্ত নামাজ পড়লে না পিতা মাতার জন্য দোয়া করবে। এই সন্তানকে আপনি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নাই। বাবারে আপনি যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের শিক্ষায় সন্তানকে প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষায় হয়। আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা যদি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, এই সন্তান জীবনে ঘুষখোর হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান চাকরি করবে, ঘুষখোর হবে না। এই সন্তান চাঁদাবাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান অন্যের উপর অন্যায়ভাবে কখনো জুলুম করবে না। এই সন্তান অন্যের মাল আত্মসাৎ করবে না, কারণ তার মধ্যে কোরআনের দিশা আছে, কোরআনের হেদায়েত আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছেলে সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। আর আপনাদেরকে অনুগ্রহভাবে আমি বলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন লিউনদিরা মান কানা হাইয়া, জীবিত মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে। পিতা মাতা মরার পরে, ছেলে সন্তান মরার পরে এই পিতা মাতাকে জান্নাতে পাঠানোর জন্য আমাদের যে কত চেষ্টা মেহনত, এই চেষ্টাটুকু যদি জীবদ্দশায় যদি থাকতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই পিতা মাতা অবশ্যই জান্নাতি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে 10 মসজিদের 10 জন হুজুরকে দাওয়াত দিয়া কোরআন খতম করায়, এতিম খাওয়ায়, কত যে কষ্ট, কত মেহনত, পিতাকে কেমনে জান্নাতে পাঠানো যায়। আরে ভাই, এতটুকু চিন্তা যদি আপনার পিতা জীবদ্দশায় যখন ছিল তখন যদি থাকতো, এই পিতা যখন নামাজ কালাম পড়ে নাই,
তাকে নামাজ কালামের আদেশ করতেন, পিতা দান সদকা করে নাই, পিতাকে দান সদকার প্রতি যদি উদ্বুদ্ধ করতেন, যাকাত দেয় নাই, যাকাত দেওয়ার জন্য যদি উদ্বুদ্ধ করতেন, তাহলে এই পিতা বিপদগামী হতো না। এখন মারা গেছে, এখন আপনি জান্নাতে যাওয়ার জন্য পিতাকে কিভাবে জান্নাতে পাঠানো যায় আপনি তদবির শুরু করেছেন। এই তদবির কোন কোরআনকে মানবো ইনশাআল্লাহ। আর আমাদের যারা কচি কাঁচা যারা বাচ্চা আছে, এই যে মাদ্রাসা আছে শরীয়ত খান মাদ্রাসা, এই মাদ্রাসা আমরা দিব ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে হয় তাহলে কোরআনকে বুকে ধারণ করতে হবে এবং ছেলে সন্তানগুলোকে, নাতি নাতকুরগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে ইনশাআল্লাহ। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই তৌফিক দান করুক এবং আমার উস্তাদ মুফতি হেলাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করুক। আমার মতো এরকম শত শত ছাত্র বাংলার প্রত্যেকটা প্রান্তে হুজুরের আছে আলহামদুলিল্লাহ। আপনারা হুজুরকে পেয়েছেন, হুজুরকে আপনাদের জন্য নিয়ামতে গায়রে মুতারাক্কাবা, আপনাদের জন্য নিয়ামত, আপনাদের জন্য হুজুর কি নিয়ামত, এটা নিয়ামত।